টিএসসি চত্বরে না গেলে তোমরা বুঝতেই পারবা না যে আমাদের ছেলেমেয়েরা এত কষ্ট করছে। মানুষের প্রতি মানুষের এত ভালোবাসা, সবার মধ্যে এত দেশপ্রেম না দেখলে কখনোই বোঝা যাবে না। এমনই একটা দেশ চেয়েছিলাম আমরা সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু আজকে মোটামুটি 3 দিন পর আমার পেজে একটা বড় ভিডিও দিচ্ছি। দেশের এই সিচুয়েশনে একদমই মন ভালো ছিল না, তখন ভিডিও করারও কোনো মন মানসিকতা ছিল না। তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। সকালে ঘুম থেকে ওঠার পরেই ভেবে রেখেছি যে আজকে টিএসসিতে যাব এবং ওখানে যা যা করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সেজন্য তাড়াতাড়ি নাস্তাটা করে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। বেশি কিছু করব না, যেহেতু বাইরে যাব। শুধু ডিম ভুনা, ডাল আর আগের একটু মুরগির মাংস রান্না করা আছে। রান্না করছিলাম আর ভাবছিলাম যে দেশের এই সময় কি করা যায়, আমার ভাই বোনদের জন্য, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য কি করতে পারি। যার যতটুকু সামর্থ্য আছে সেই জায়গাটা থেকে তার ততটুকুই করা উচিত। রান্না করছি আর ভাবছি আমার ভাই বোনেরা কত কষ্ট করতেছে, ওরা কতদিন ধরে কোনো খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছে না। 1988 সালের বন্যার মধ্যেও কিন্তু আমার পরিস্থিতিটা এমনই হয়েছিল। সেজন্য আমি ওদের কষ্টটা অনেকটাই ফিল করতে পারছি। কত কত মানুষ, ওরা তো জানতো না যে রাতে ঘুমানোর পরে এই অবস্থা হবে। জানলে তো অ্যাটলিস্ট অন্তত সবাই সবার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতো। কত মানুষ যে কত দিকে ভেসে চলে গিয়েছে তার হিসাবও নাই। আর ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে তো আর বলার কোনো ভাষাই নাই। পরবর্তীতে যেন আমাদের দেশে বন্যার এরকম ভয়াবহ পরিস্থিতি না হয়, আল্লাহ তুমি সেই রকম বিকল্প একটা ব্যবস্থা করে দিও। 2024 সাল যেমন আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমনি আমাদের অনেক কিছু দিয়েও গিয়েছে। সবার প্রতি সবার এত প্রেম ভালোবাসা, দেশের জন্য এত ভালোবাসা, মনে হয় এইরকম সিচুয়েশন না হলে বুঝতেই পারতাম না। যারা এমন পরিস্থিতির শিকার হয়েছে, মন থেকে তাদের জন্য অনেক দোয়া রইল এবং তারা যেন ওপরে অনেক ভালো থাকে। কতদিন হয় ওরা নিজ হাতে ডাল ভাত রান্না করে খেতে পারছে না। আল্লাহ তুমি সব ঠিক করে দাও। যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখন তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে আমি আর সুমাইয়া বের হয়ে গেলাম। আমরা টিএসসিতে যাব, ওখানে যে ওখানকার সিচুয়েশনটা দেখব এবং আমরা কি কি নিয়ে গেলাম সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব না। যেহেতু যাচ্ছি ওখানে, অবশ্যই আমার ভাই বোনদের জন্য কিছু না কিছু উপহার আমি দিব। আমার কেন যেন এই জিনিসটা একদমই শো করতে ইচ্ছে করছে। ওখানে যাওয়ার পরে দেখলাম যে স্টুডেন্টরা এত সুন্দর করে ডিসিপ্লিন করে ওরা কাজ করছে। যারা উপহার নিয়ে যাচ্ছিল, গাড়ির রাস্তা এবং রিক্সা দিয়ে যারা যাচ্ছিল, খুব সুন্দর করে লাইন করে যাচ্ছিল। এত এত মানুষ যাচ্ছিল, অথচ ওখানে কিন্তু একদমই ভিড় হচ্ছিল না। হাজার হাজার ছেলে মেয়েরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এটা দেখেই তো মনটা একদম ভরে গিয়েছে। আমার কাছে তো একদম চোখ বন্ধ করে ওদেরকে ট্রাস্ট করা যায়। কেউ বা গলার চেইন খুলে দিচ্ছে, কেউ বা উমরা করার টাকাটাও দিয়ে দিচ্ছে, আবার কেউ বা মৃত মায়ের জমানো মাটির ব্যাংকটাও দিয়ে দিচ্ছে। এমন বিশ্বাস, এমন ভালোবাসা মানুষের মনে কখন জন্ম নেয় বলতে পারো? কেউ ট্রাক ভরে, কেউ গাড়িতে ভরে বিভিন্ন ধরনের খাবার দাবার দিয়ে যাচ্ছে। কখনো কি ভেবেছো এমন একটি সময় আসবে আমাদের দেশে? ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মানুষকে দেখছিলাম, সবার চোখে মুখে কত আনন্দের উচ্ছ্বাস ছিল। অনেকেই বলছিল যে দরকার হলে আমরা আরও করব। 14 কোটি মানুষের ভালোবাসা যদি একসাথে থাকে, তাহলে সুন্দর একটি দেশ গড়তে 1 বছরও সময় লাগবে না। আমরা তো এমনই একটি দেশ চেয়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, টাটা।